ভোরবেলায় ঘুম থেকে ওঠা অনেক দিন হয়নি। যখন সেই ক্লাস 9, 10, 11, 12-এ পড়তাম, তো বাবা ভোরবেলায় ডেকে দিত পড়তে বসার জন্য, কিন্তু একটু পড়ার পরেই আমি আবার ঘুমিয়ে যেতাম। তো বাবা ডাকতো, প্রিয়া ওঠ ওঠ, পড়া করবি, কদিন পরেই পরীক্ষা, কি লিখবি পরীক্ষাতে, উঠে পড়, আর ঘুমাস না। সেই ছোটোবেলাকে, বাবাকে আজ খুব মিস করছি। মনে হচ্ছে যেন যদি এখন ছোট থাকতাম কি ভালোই না হতো। তো যাই হোক, কথাগুলো বলতে গিয়ে মনটা একটু খারাপ হয়ে গেল, কান্নাও চলে আসছে, কারণ অনেক দিন বাবা মার কাছে যাইনি, অনেকটা দূরে আছি। আমি আগাগোড়াই চিরকালই ঘুম থেকে উঠতে চাইতাম না, সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে ওঠা অভ্যেস আমার। খুব যদি কাজ না থাকে তাহলে ভোরবেলায় আমি খুব কমই উঠি, একটু সকাল সকালই ঘুম থেকে উঠি। তো আজকেও দেখো সেরকমই খুবই কাজ আর কি। তো বরমাসাইয়ের আজকে সকালবেলা 5টা, 5:30টার মধ্যে বেরিয়ে যাবে, ডিউটি আছে। তো তার জন্যে দেখো একদম 4টে, 4:30টার দিকে আমি উঠে পড়েছি ঘুম থেকে। আমি যখন ঘুম থেকে উঠি কেউ ওঠেনি, পুরো পাখিদের সঙ্গে আমি উঠে পড়েছি। আর বরমাসাইয়ের জন্য টিফিন করলাম লুচি আর আলু ভাজা। তো এইটা ও নিয়ে যাবে টিফিনে, কারণ ডিউটি থেকে আজকে কখন আসবে তার কোনো টাইম টেবিল ঠিক নেই। যদিও বা ডিউটিতে টিফিনের ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, তবুও ক্যাম্পের সবাই খাবার নিয়ে যাচ্ছে আর কি। তো ওই জন্য আমাকেও বললো যে তুমিও বানিয়ে দাও, সবাই নিয়ে যাচ্ছে আমিও নিয়ে যাই। কি সামনে যে কলেজটা আছে ওই কলেজটার কাছে, ওই কলেজ একটা দূর। এই গাড়িতে যাবা না গাড়ি আসবি? থানায় আসবে গাড়ি, ফোন নিয়ে যাবা না? তুমি যদি কাউকে বলে যেতে পারো ক্যাম্পে, তাহলে আমাকে ইশারা করে দিবা। ঠিক আছে। শুভ সকাল বন্ধুরা। তো বরমশাই ডিউটিতে চলে যাওয়ার পর আমি অনেকটা টাইম ঘুমিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখো এখানে চা মুড়ি করে নিয়েছি, আর বাবুর জন্য দুধ কমপ্লান করেছি, তো এটাই বাবু খাবে। তারপরে দেখো ছাদে চলে এসেছি, সারাদিনের যে নোংরা টোংরা ছিল প্যাকেটে রেখে দিই, তো সেইটা এখন চলে এসেছি ফেলতে। তো প্রথমে দেখে নিলাম চারিদিকে কেউ কোথাও আছে কি না, তো তারপরে দেখলাম যে কেউ নেই, তখন ওটা টুকুস করে ফেলে দিলাম। তো সকালবেলায় খাবার টাবার করার পর বরমশাইকে ডিউটিতে পাঠিয়ে দেওয়ার পর আর কি অনেকটা টাইম ঘুমিয়েছিলাম। তো এইমাত্র ছাদে আসলাম, তোমরা দেখলে কালকে রাত্রে কী বলতো অনেক নোংরা টোংরা সব ছিল, সারাদিনের ঘর ঝাড় দেওয়া নোংরা বা খাবারের নোংরা, সবজির নোংরা, তো সেইগুলোই এখন ফেলতে আসলাম। আর এই দিকটাতে ফেললাম, কী বলতো এই দিকটা হলো ক্যাম্পের পিছনের দিক, আর এইটা হচ্ছে পিছনের দিক হলেও কী বলতো এই দিকটাতে ওই যে কোয়ার্টার আছে একটা, তো ওইখানে অনেক মানুষ থাকে, আর এই দিকটা হচ্ছে রাস্তা। তো সব সময় ওটা পরিষ্কারই থাকে ক্যাম্পের রাস্তা, আর এই সাইডে তো পুরো ক্যাম্প, শুধুমাত্র এই একটা দিক আছে পিছনের দিক, তো এখানেই নোংরা ফেলা যায়, না হলে অনেকটা দূরে গিয়ে ফেলে আসতে হবে। তো যাই হোক, আর বরমশাইয়েরও নিয়ে যাওয়ার অত টাইম নেই, তো যাই হোক পিছনের দিকটাতে যা কিছু হয় সবাই পিছনের দিকটাতে ফেলে দেয়, আর আমিও পিছনের দিকটাতেই ফেলে দিই। তো চলো নিচে যাই। দুদিন বেশ রোদ উঠেছিল, বৃষ্টি হওয়ার পর প্রচণ্ড রোদ উঠেছিল, যাই হোক ভালো লাগছিল, আবার মেঘলা মেঘলা আবহাওয়া হয়ে গেল। এই দেখো তারপরে দেখো নিচে চলে এসেছি, সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি, কারণ আবার ঘুমিয়েছিলাম। আর জানলা দিয়ে দেখো একটা সুন্দর রোদ চলে এসেছে, মিষ্টি মিষ্টি। কিন্তু জানলাটার পর্দা খুললাম, কিন্তু খোলার তো উপায় নেই, কারণ সামনেই ক্যাম্প, জানলার সামনেই।
তো ঘরের মধ্যে কি করছি না করছি সবাই দেখতে পাবে। তো যার কারণে কি বলো তো, এই পর্দাটা আমাকে সারা দিন দিয়ে রাখতে হয়, মানে 1 মিনিটের জন্য আমি খুলতে পারি না। আর রাত্রিবেলা তো খোলাই যাবে না, কারণ রাত্রিবেলা চারিদিক অন্ধকার থাকে, আর ঘরের মধ্যে যদি পর্দা খোলা থাকে তো সব কিছু স্পষ্ট দেখা যায়। তো যার কারণে পর্দাটা সব সময় দিয়ে রাখতে হয়। তারপরে দেখো বাবু আসলো একটু দুষ্টুমি করতে, তো আমি একটু বকা দিলাম যে বিছানাটা গোছালাম, এক্ষুনি আর তুই নোংরা করে দিচ্ছিস। সারা দিন মানে বিছানা গোছানোর উপায় নেই, যেই গোছাবো আর সঙ্গে সঙ্গে নোংরা করে দেয়। আর ওই যে গলি মতো জানলার পাশে দেখছো, তো ওটা ওর ছোট্ট করে খেলনার ঘর আর কি। আমি ওকে বলেছি যখন খেলা করবি ওইখানে খেলা করবি, কোনো জায়গায় নোংরা করবি না। তো যাই হোক, ওইখানে একটু গলি মতো আছে আর ও একটা খেলনার ঘর বানিয়ে নিয়েছে। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরের এঁটো কাটা মানে খাবার টাবার যা করেছি আর কি, সমস্ত নোংরা ছিল, তো একটু গুছিয়ে নিলাম। তারপরে সকালের যে বাসনগুলো ছিল, বাসি বাসন, ওগুলো তো কিছুই ধোয়া হয়নি, কারণ আবার ঘুমিয়ে পড়েছিলাম, তো সেইগুলোই এখন ধুয়ে নিচ্ছি। আর এর মধ্যেই আমার সকালবেলায় কি বলতো, সিদ্ধ ভাত করে নিয়েছি বাবুর জন্য, তো বাবুকে খাইয়েও দিয়েছি। তারপরে এখন চলো রান্না বসাবো, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। কাকে দেবো আমি? আমার কে আছে বল, কাকে দেবো আমি? আমার পাপা আছে, মা আছে, বাবা আছে, মামা আছে। এখানে আমার কে আছে? কেউ নেই, আমি আর পাপা আছে শুধু এখানটায়। তো এখানে কি হয়েছে বলো তো, কালকে রাত্রে চিকেন করেছিলাম, তো চিকেনটা বাবু খেতে খুব ভালোবাসে, মানে চিকেন চিকেন আর চিকেন ওর। তো সেটা বাসি হয়ে গিয়েছে, আমি ওকে খেতে মানা করছিলাম, তো ও বলছে যে না খাবো। তার জন্য আমি বলছিলাম যে তোকে দেবো না তো কাকে দেবো, এটাই আর কি। তো তারপরে দেখো এখানে রান্না করার জন্য আর কি ডাঁটা নিয়ে নিয়েছি। বড়মশাই কালকে দেখলে তোমরা ডাঁটা নিয়ে এসেছিলো, তো উচ্ছে ভাজা করছি আর আলু ডাঁটা মুসুর ডাল ভিজিয়েছি এখানে। তো মুসুর ডালের বড়া দিয়ে আর কি একটা ঝোল ঝোল তরকারি করব। তো এটাই হবে আজকের রান্না। আর এখানে দেখো বাবু মানে আপেলগুলো মানে কি বলতো, ও নিয়ে এসেছে কিন্তু আমি ক্যারি প্যাকেটে বেঁধে রেখে দিয়েছি। আর আপেলগুলো সেরকমভাবে আমি পছন্দ করি না, আর বাবু যা একটু খায় তো আমার দিতে মনেই থাকে না। তো এখন ও নিজে হাতে একটা নিয়ে আমাকে বলল যে মানে খিদে পেয়ে গিয়েছে, কারণ আমি ভিডিও এডিটিং করছিলাম, তো প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে খাবার করতে করতে। তো বলল যে আমাকে একটা আপেল দাও, আমি আপেল খাবো আর কি। তো সেটাই আর কি ওকে ছাড়িয়ে দিলাম এখন। তো এই দেখো ডাটাগুলো মানে কাটা হয়েছে কোনো রকমে, সব দিকে খোলা টোলা সেরকমভাবে বাদ দেওয়া যায়নি আর কি বটিতে। হ্যাঁ হ্যাঁ বলো, ঠিক আছে ঠিক আছে। বটিতে হলে কি বলো তো ভালো হতো, কিন্তু চাকুতে তো সেরকমভাবে আমি পারলাম না, হলো না। আর এই দেখো মুসুর ডাল ভিজাতে দিয়েছি, তো সেদিন ভিজাতে দিয়েছিলাম, বাটার কিছু ছিল না, কিন্তু মশলা বাটার ওইটাতে মানে করেছিলাম, যাক মোটামুটি হয়েছিল। তো আজকেও সেই কারণে ভেজাতে দিলাম। আর এই দেখো উচ্ছে ভাজাটা হয়ে গিয়েছে, আর এইদিকে আলু ভাজতে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস কি হয়েছে বলো তো, মানে তোমাদের দাদাভাই বাজারে যায় কিন্তু আমার মনে থাকে না যে সংসারে আমার কি কি লাগবে। আমার এই একটা খুব বড় দোষ, আমি শুধু ভুলে যাই, যখন বাজারে যাই আমাকে জিজ্ঞেস করে যে কি কি লাগবে। তো যাই হোক, আমি মানে কোনো দিনই ঠিকমতো বলতে পারি না, এটা বলি তো সেটা ভুলে যাই, ওটা হয় এরকম হয়। তো যাই হোক কিছু করার নেই। তো আজকে তো ধরো সারাদিন ডিউটিতে ও, আর আস্তে আস্তে রাত হয়ে যাবে। তো যাই হোক এইটুকু দিয়েই কাজ চালাতে হবে। তো চলো এইটুকু দিয়ে। হ্যাঁ বলো। ঠিক আছে আমি বলবো ফোন করে। হ্যাঁ বলবো বলবো। সত্যি? হ্যাঁ সত্যি। পাপা তো ফোন নিয়ে যায়নি ডিউটিতে, পাপা ফোন নিয়ে যায়নি, কালকে যখন ডিউটি যাবে তখন ফোন নিয়ে যাবে, তখন বলবো। তো তারপরে দেখো বক বক না করে আবার রান্নাটা বসিয়ে দিলাম। আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন 1:30 মতো বাজে ঘড়িতে আর কি। তো উচ্ছে ভাজাটা হয়ে গিয়েছে দেখলে, তারপরে ডাঁটা আলুর তরকারিটা করছি। প্রথমে ভাবলাম যে মুসুর ডালটা ভিজিয়েছি ওইটা দিয়েই মানে ডাঁটার তরকারিটা করব, তাহলে ভালো লাগবে। তারপরে দেখলাম যে অনেকটা দেরি হয়ে গিয়েছে আর ডালটাও ভালো মতো ভেজে নিই, তো ভাবলাম যে না থাক, ডালটা দিয়ে কালকে কিছু একটা তরকারি করে নেব, আজকে বেসন দিয়ে মানে ডাঁটার তরকারিটা করি আর কি। কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আছে সাদা ভাত, তো ভাতটা সকালে করেছিলাম আমার আর বাবুর জন্য, তো খেয়েছি আর মানে অর্ধেকটা আছে, তো এখন খাবো। আর বড়মশাই যখন আসবে তখনই কি বলো তো গরম গরম ভাত করে দেবো, কারণ ও আসতে সন্ধ্যা হয়ে যাবে। তো তারপরে দেখো এখানে আলু সিদ্ধ করেছি আর ডাঁটা আলু আর ওই যে ডালের বড়া দিয়ে মানে একটা ঝোল তরকারি করেছি। আর এখানে আছে জলে ফেলো না, এটা হচ্ছে কাল রাত্রের মাংস।
পুরা চারিদিকে মাঠ। পাপা আমাদেরকে মাঠের মধ্যে নিয়ে এসে ফেলে দিয়েছে, আমরা জঙ্গলে হারিয়ে গিয়েছি। পাপার সঙ্গে কোয়ার্টারে এসে জঙ্গলে হারিয়ে গিয়েছি আমরা, তাই না বাবু? না না, কই কোনো মানুষ দেখতে পাচ্ছি আমরা? কাউকে দেখতে পাচ্ছি না, আমাদের কেউ দেখতে পাচ্ছে? ওই দেখো একটা মানুষ ওখানটায়। ওটা তো পুলিশ, ওগুলো তো পুলিশ ক্যাম্পের লোক। আমি এর আগে যাদের সঙ্গে ছিলাম এখানে তারা সবাই ছুটে গিয়েছে, এখন কেউ নেই। উপরতলাতে শুধুমাত্র আমি একাই আছি। হ্যাঁ তুমি দেখো ট্রেন, উপরতলাতে আমি এখন শুধুমাত্র একাই আছি। তো বাবুকে আমি বলছি চলো এখানকার গ্রামের মানুষগুলোকে ডেকে নিয়ে আসি, চলো আমাদের সঙ্গে গল্প করবো। আমাদের পাপা আমাদের কোথায় রেখে দিয়েছে দেখ, চারিদিকে পুরো মাঠ আর মাঠ। দেখ জঙ্গলের মধ্যে নিয়ে এসে ছেড়ে দিয়েছে, দেখেছিস? দেখ জঙ্গলের মধ্যে নিয়ে এসে ছেড়ে দিয়েছে, তাই না? না, তো কি দেখ চারিদিকে জঙ্গল আর জঙ্গল। দেখ কোথাও বাড়ি আছে, কোথাও কোনো বাড়ি নেই, জঙ্গলের মধ্যে পুরো জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে গিয়েছে। কেউ যদি জায়গাটা চেনো তো আমাদের উদ্ধার করে নিয়ে যাও। যাবা? মা অরুণাচল প্রদেশ ঠান্ডা শীতের পোশাক নিয়ে আসিনি যে, তাই না? নাহলে যাওয়া হতো। পাপা অরুণাচল প্রদেশ ঘুরতে যাবে মা। আমিও যাবো রে। আই, তোর পাপা বাঘ, না, হাসতে জানে না, হাসতে জানে না। হাসতে পারে আমার। পরে দেখো নিচে চলে এসেছি, নিচে এসে সন্ধ্যা টন্ধা দেখিয়ে নিলাম। আর এই যে জামা কাপড়গুলো ছিল তো এইগুলো একটু গুছিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার বর একটু মানে হাসে কম, তাই বলে এমন নাই যে হাসে না। তো তারপরে দেখো রাত্রের খাবার করে নিয়েছি এখানে খিচুড়ি। তো আজকে রাত্রে খিচুড়ি খাবো, একটু মেঘলা মেঘলা আবহাওয়া। আর এখানে দেখো বাবুর জন্য খাবারটা বেড়ে দিয়েছি। তো ফার্স্টে বাবুকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।